আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে দেখব হচ্ছে 13 নম্বর লেসন। 13 নম্বর লেসনের টাইটেল হচ্ছে সামাজামানা সাবিচু, অর্থাৎ অনেক ধরনের সার্ভিস। প্রথমে 1 নম্বরে আমরা দেখব শিনো গিয়োজি। শিনো গিয়োজি নি চুকা ওয়ারেতে ইমাস। এটা একটা গ্রামাটিক্যাল ফর্ম। ওয়ারেতে ইমাস মানে ব্যবহার করা হচ্ছে, কে করতেছে জানি না, বাই সামওয়ান, কারোর দ্বারা কাজটা করা হচ্ছে। গিয়োজি মানে কোনো একটা ইভেন্ট, শি মানে হচ্ছে সিটি, তাহলে শহরের কোনো একটা ইভেন্টে এটা ব্যবহার করা হচ্ছে বা হয়। ওকে, কোতোবাগুলো একটু দেখেন, খুব সহজেই লেসনটা একটু বোঝানোর চেষ্টা করবো আজকে। একটা হচ্ছে হোরু। হোরু মানে হচ্ছে হল। এটা হচ্ছে ধরেন কোনো একটা রুম, অডিটোরিয়াম বা হল, যেখানে কোনো ধরনের ইভেন্ট আয়োজন করা হয়। তোষকান মানে লাইব্রেরি তো বুঝেন। বিজুৎসুকান মানে কি বলে, জাদুঘর আমরা বলতে পারি, মিউজিয়াম। মিনজোকু শিরিওকান, এটাও এক ধরনের মিউজিয়াম, যাকে বলা হয় হিস্ট্রিক্যাল মিউজিয়াম, ঐতিহাসিক মিউজিয়াম, যেখানে আপনার অনেক প্রত্নতাত্ত্বিক তথ্য, উপাত্ত, এই খাতাপত্র এগুলো আর কি থাকে। সো এটাও এক ধরনের মিউজিয়াম আপনি বলতে পারেন। তারপরে হচ্ছে তাইকুকান, জিমনেশিয়াম বা শারীরিক শিক্ষা কেন্দ্র। তারপরে হচ্ছে স্পোর্টসু জিমু, অর্থাৎ এটা আছে জিমনেশিয়াম। তারপরে হচ্ছে পুল ওফুরো বা নিউ ইয়োকু শিসেৎসু, অর্থাৎ গোসল করার মতো কিছু ইকুইপমেন্টে আপনার সেটা সাজানো আছে। এক কথায় এটাও এক ধরনের পুল আপনি বলতে পারেন, ওফুরো। দেন ইনফরমেশন কর্নার, এখানে হচ্ছে ইনফরমেশন সেন্টার। এটা হচ্ছে এটার উচ্চারণ হচ্ছে প্ল্যানেটারিয়াম। জাপানিজ উচ্চারণটা একটু ডিফিকাল্ট, পুরানেতারি আমু, ঠিক আছে, বা উমু। মূলত হচ্ছে প্ল্যানেটারিয়াম মানে হচ্ছে প্ল্যানেটগুলো দেখার যে একটা ইভেন্ট, প্ল্যানেট। পুরানেতারি উমু। ওকে, তারপরে হচ্ছে বুসান কোনা। বুসান কোনা মানে হচ্ছে পদার্থের যে কর্নারগুলো থাকে, প্রোডাক্ট বলতে পারেন আপনি, প্রোডাক্ট কর্নার। ঠিক আছে, একটু জটিল উচ্চারণ ভোকাবুলারিগুলোর, কিছু করার নেই, এই সামনের লেসনগুলো এমন একটু জটিল হয়ে আসবে। দেখেন, রিক্কুসান একজন ব্যক্তি, দরিয়ৌনো মিনাগাওয়া সান্ত মানে তার কলিগ মিনাগাওয়া সান, এবং এই মিনাগাওয়ার সাথে শিগোতো দে শিনো বুঙ্কা শিসেৎসু সাকুরা পিয়া, কি সাকুরা তোপিয়া, সাকুরা তপিয়াতে গেছে, কাজের মধ্যেই একটা বুঙ্কা সেন্টারে গেছে। ফুতারিওয়া শিগোতনো আতো, কাজের পরে সাকুরা তোপিয়ানো নাকা ও আরুকি নাগারা হানাশিতে মাস, এই সাকুরা তপিয়ার মধ্যে হাঁটাহাঁটি করতেছে আর গল্প করতেছে। আমাদের কাজ হচ্ছে সাকুরা তপিয়া নিওয়া নানিগা আরিমাস্কা, কি আছে, এই জিনিসগুলো একটু বের করতে হবে। ওই যে উপরে ভোকাবুলারি পড়লাম ওইগুলোর মধ্য থেকে। তাহলে আমরা প্রথমে 3 নাম্বার লিসেনিংটা শুনে ফেলি। 建物は市の文化施設で2年前に建てられたんです。まだ新しいですね。ここには何があるんですか？メインは桜ホールですね。成人式とかの市の行事に使われてますし、音楽のコンサートもやってますよ。へえ。下にはインフォメーションコーナーもあります。市内のいろいろな施設や観光地のパンフレットが置いてあるし、ネットが使える PC をタダで自由に使うこともできますよ。それは便利そうですね。あと、図書館もあって、結構大きくて綺麗で、私もよく使ってます。外国語の本もありますか？あると思いますよ。
あと、本だけじゃなくて、CD とか DVD もタダで借りられます。DVD もタダですか。それはいいですね。他には、民族資料館もあります。昔使われた道具とか、いろいろな資料を展示してあります。この町の歴史や文化に興味があったら、ぜひ行ってみてください。面白そうですね。今度休みの日にまた来てみます。ওকে, তাহলে আমরা একটা জিনিস দেখলাম, এখানে অনেক কিছুই আছে। একটা হচ্ছে সাকুরা হল আছে, যেখানে বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয়। তারপরে আছে ইনফরমেশন সেন্টার, এখানে ফ্রিতে কম্পিউটার ব্যবহার করতে পারবেন, বই ধার করতে পারবেন। তারপরে আছে তোষোগান, এখানে আপনি ফ্রিতে বই পড়তে পারবেন, তারপরে অডিও সিডিগুলো ধার করতে পারবেন। এবং সিরিও আছে, মিনজোকুকান, অর্থাৎ আপনি ঐতিহাসিক বিষয়ে তথ্য উপাত্তগুলো এখানে পেয়ে যাবেন। যদি আপনার হিস্ট্রিতে আগ্রহ থাকে তাহলে এখানে যেয়ে দেখতে পারেন। এই ছিল হচ্ছে লিসেনিং এর একটা সারমর্ম। ওকে, 2 নম্বরে আমাদের কাজ হবে সাকুরা তোপিয়া দোন্না শিসেৎসু দেস্কা। এটা কি ধরনের ফ্যাসিলিটিস? হ্যাঁ, কাইওয়ানো নাইও তো আত্তে ইরু মনোনি মারু চিগাত্তে ইরু মনোনিও বাচ্চু, মানে কনভারসেশনের মধ্যে যে জিনিসগুলো বলবে সেই জিনিসগুলো এখানে মিলে গেলে মারু, আর না মিললে বাচ্চু। তাহলে আমরা আরেকবার শুনবো এবং একটা একটা করে মিলাইতে থাকবো, ঠিক আছে? এটা লিসেনিং এর একটা কৌশল। 3 নাম্বার লিসেনিংটা আমরা আরেকবার শুনবো। ここは大きくて綺麗な建物ですね。ええ、この建物は市の文化施設で2年前に建てられたんです。まだ新しいですね。ここには何があるんですか？メインは桜ホールですね。成人式とかの市の行事に使われてますし、音楽のコンサートもやってますよ。へえ。下にはインフォメーションコーナーもあります。市内のいろいろな施設や観光地のパンフレットが置いてあるし、ネットが使える PC をタダで自由に使うこともできますよ。それは便利そうですね。あと、図書館もあって、結構大きくて綺麗で、私もよく使ってます。外国語の本もありますか？あると思いますよ。あと、本だけじゃなくて、CD とか DVD もタダで借りられます。DVD もタダですか。それはいいですね。他には、民族資料館もあります。昔使われた道具とか、いろいろな資料を展示してあります。この町の歴史や文化に興味があったら、ぜひ行ってみてください。面白そうですね。今度休みの日にまた来てみます。ওকে, এটা হচ্ছে সেম লিসেনিং ছিল। এটা দেখেন বাচ্চু হবে, কারণ এটা 2 বছর আগে তৈরি, এটা ঠিক আছে, কিন্তু এটা আতারাশি বিল্ডিং না। এটা আতারাশির মতো দেখতে, মানে নতুনের মতো, কিন্তু আসলে নতুন না, 2 বছর আগে। আবার এটাকে আমরা বাচ্চু হিসাবে দিতে পারি যে আতারাশি দেখিতা, সরি কি বলে, নিনেম্মাই দেখিতা আতারাশি শিসেৎসু দেশ। 2 বছর যেহেতু এটা নতুনের ভিতরে আমরা দিতে পারি, সমস্যা নেই মারু বাচ্চু দিলেও। 2 নাম্বারটা বাচ্চু, এখানে বলেছে অঙ্গাকুনো কনসাতো সীমাসেন, কিন্তু আমরা দেখতেছি সাকুরা হলে গানের আয়োজন করা হয়, এই জন্য এটা ভুল। তারপরে হচ্ছে এটা তো মারু, ঠিক আছে, এখানে বিদেশি বইও আপনি ধার করতে পারবেন, মারু। তারপরে বলছে সিডি ডিভিডি এগুলো ধার করতে পারবেন ফ্রিতে, কিন্তু এখানে লেখা আছে টাকা প্রয়োজন হবে, ওখানে গা ইরিমাস, এই কারণে এটা হবে বাচ্চু। আর নিচেরটা হচ্ছে ওই যে পুরাতন দৌগু, ইকুইপমেন্ট, তারপরে হচ্ছে আপনার ইতিহাস সম্পর্কিত বই, এগুলো পাওয়া যাবে, এটা মারু। আশা করি কিছুটা বুঝতে পারছেন, আর একবার শুনেন যদি না বুঝেন। তাতেমাস মানে কোনো একটা বিল্ডিং নির্মাণ করা, মেইন মানে হচ্ছে মেন, আসল। পিসি পার্সোনাল কম্পিউটার, পাসোগং এর আরেকটা শব্দ পিসি,
জিউনি মানে ফ্রিলি, তেনজি শুরু মানে কোনো কিছু প্রদর্শন করা, আর রেকিশি মানে হচ্ছে হিস্ট্রি। ওকে, 1 নাম্বার শেষ, আমরা 2 নাম্বার দেখি। হাজিমেতে রিউ সুরুং দেস গা। এই যে রিউ সুরুং দেস গা বা রিউ শিমাস, এটার মানে হচ্ছে ব্যবহার করা, প্রথমবার ব্যবহার করতেছি। 1 নাম্বার, দৌয়াতে রিউ শিমাসকা, কিভাবে ব্যবহার করব? সেতসুমেনো নাইয়ো তো আত্তে ইরু মনোনি মারু, এক্সপ্লেনেশনের সাথে মিলে গেলে মারু, চিগাত্তে ইরু মনোনি না মিললে বাৎসো। তাহলে আমরা 7 নাম্বারটা শুনবো আগে, লিসেনিং। স্পোর্টসু জিমুনো উকেৎসুকে, অর্থাৎ জিমনেশিয়ামের রিসেপশনে কথা হচ্ছে, ঠিক আছে। এবং 2 নাম্বারটাও দেখি। হাকুবুৎসু কান্ন চিকেত্ত উড়িবাদে। হাকুবুৎসু মানেও এক ধরনের মিউজিয়াম, ঠিক আছে, সেই মিউজিয়ামের টিকিট কর্নারে কথা হচ্ছে, ঠিক আছে। তো প্রথমে আমরা 7 নাম্বারটা শুনে আগে এইগুলো মারুবাৎসু দিয়ে ফেলি। 3 নাম্বার লেসনের 7। 1、すみません。初めて利用するんですが。はい、ジムのご利用ですね。はい。料金は1人560円で3時間までです。3時間以上のご利用は延長料金が30分につき150円かかります。ご了承ください。わかりました。それでは、そこの階段を降りたところに更衣室がありますので、そこで着替えてください。それから、ジムでは室内用のシューズを履いてください。お持ちですか？はい。あります。それから、初めて利用するときは、マシンの使い方など、トレーナーから30分ほどのオリエンテーションを受けていただきます。トレーナーは中にいますので、声をかけてください。わかりました。ওকে, আশা করছি আপনারা বুঝতে পারবেন কিছুটা, কারণ একটু সহজ ছিল লিসেনিংটা। নতুন লোক বা যে কোনো লোকের জন্য রিওকিং এই চার্জ বা ফি হচ্ছে 650 টাকা। আপনি 3 ঘন্টা ব্যবহার করতে পারবেন জিমনেশিয়াম। জিমু ও সানজিকাং ইজো রিও সুরু কোতো ওয়া দেকিমাসেন, এটা কিন্তু ভুল বলছে, ঠিক আছে। উপরটা মারু, ঠিক আছে, 560 টাকা। এটা ভুল কেন বলছে? 3 ঘন্টার বেশি ব্যবহার করলে প্রতি ঘন্টার জন্য আপনাকে আবার 150 টাকা দিতে হবে। ব্যবহার করতে পারবে না এরকম কথা তো বলে নাই, বলছে 150 টাকা চার্জ করবে। শিৎসুনাই ইয়োনো কুৎসুও হিৎসু ইয়োদেস, মানে জিমের ভিতরে হাঁটাহাঁটি করার জন্য আপনার জিমের ভিতরের একটা শুজ বা আপনার জুতা লাগবে, সেই জুতা কি আপনার আছে? বলছে আছে, তার মানে এটা এক ধরনের বিশেষ জুতা প্রয়োজন হবে, এটা মারু। এবং প্রথমবার যে লোক আছে তার জন্য একটা 30 মিনিটের ওরিয়েন্টেশন দিবে ট্রেনার, ঠিক আছে। আর ট্রেনার ভিতরে আছে, তাকে ডাকতে বলছে, তার মানে এটাও মারু হবে। আপনারা আরেকবার শুনে দেখেন, এবার ব্যাখ্যা শোনার পর আরেকবার লিসেনিংটা শুনলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, 8 নাম্বার লিসেনিংটা তাহলে শুনি। 博物館、大人1人お願いします。博物館だけでよろしいですか？美術館とセットでご利用ですか？美術館には何がありますか？様々な絵や彫刻がありますが、特にこの町出身の画家、山田一丁の作品を中心に展示されています。このカレンダーが山田の絵になります。ああ、いいですね。それでは、美術館とのセットでお願いします。はい。それでは、セット券600円になります。あと、博物館の中で写真を撮ってもいいですか？はい。博物館での撮影は大丈夫ですが、フラッシュは使わないでください。わかりました。ありがとうございます。ওকে, এটাও তুলনামূলক সহজ ছিল। উনি গেছে হচ্ছে হাকুবুৎসু কানের টিকিট নিতে,
ওইখানে একটা অফার আছে, হাকুবুৎসুকানের সাথে আপনি বিজুৎসুকানের টিকিটও নিতে পারবেন চাইলে। তো প্রথমে জিজ্ঞাসা বিজুৎসুকানে কি আছে। বিজুৎসুকানের ওই শহরের বিখ্যাত একজন আর্টিস্ট বলা চলে ইয়ামাদার কিছু ছবি টবি প্রদর্শন করা হচ্ছে। তো বলছে ঠিক আছে, তাইলে আমাকে বিজুৎসুকানের টিকিট সহ একসাথে একটা সেট দেন। হাকুবুৎসু নো চিকেত্তম বিজুৎসু কান্দ চিকেত্তম রোপ্পিয়া কুয়েন্দেস, দুইটা মিলে ওই সেটের দাম 600 ইয়েন। এটা হচ্ছে মারু। এবং তেনজি সাড়ে মাস এটা হচ্ছে না, সরি উপরটা হচ্ছে বাচ্চু, সরি উপরটা বাচ্চু, কারণ এটা হচ্ছে হাকুবুৎসুকান লেখা আছে। হ্যাঁ, হাকুবুৎসুকানে কিন্তু ইয়ামাদার ছবি শো করা হচ্ছে না, ইয়ামাদার ছবি দেখানো হচ্ছে বিজুৎসুকানে। আর হাকুবুৎসুদে শাসিন তরুরু কোতোগা দেকিমাসেন, এটা ভুল। অবশ্যই সে ছবি তুলতে পারবে, কিন্তু তাকে বলছে ফ্ল্যাশ ব্যবহার না করতে, মানে ফ্ল্যাশ ব্যবহার না করে ছবি তুললে সমস্যা নেই। 3 নাম্বার হচ্ছে নিউ ইয়োকু শিসেৎসু নো উকেৎসুকে, অর্থাৎ ওই যে ওফুরোর কথা মনে আছে, নিউ ইয়োকু শিসেৎসু, সেই ওফুরোর একটা রিসেপশনে গেছে কথা বলতেছে। তাহলে আমরা 9 নাম্বার লিসেনিংটাও শুনবো। 3、すみません。お風呂に入りたいんですが。それでは、そちらの券売機でチケットを買ってください。お一人400円です。はい。すみません。タオルやシャンプーはついていますか？シャンプーはお風呂にあります。タオルはこちらで1枚150円で販売しています。タオルも券売機でチケットを買ってください。わかりました。 OK。じゃあこれ、大人1枚とタオルのチケットです。ありがとうございます。こちらタオルです。どうぞ。お風呂はあちらです。休憩室は2階です。休憩室は料金がかかりますか？いえ、無料でご利用いただけます。わかりました。ありがとうございます。どうぞ、ごゆっくり。ওকে, তাহলে এটাও একটু বড় লিসেনিং হলেও সহজ ছিল। এই ওফুরোতে প্রবেশ করতে হলে প্রথমে আপনার টিকিট প্রয়োজন হবে, টিকিট কিনতে হবে, এটা মারু। এবং শ্যাম্পু এবং টাওয়েল ফ্রি, এটা হচ্ছে ভুল। শ্যাম্পু আপনি ফ্রিতে পাবেন, কিন্তু টাওয়েল কিনতে হবে, যার দাম হচ্ছে ইসিমান হিয়াকু গোজুয়েন 1150 টাকা। এবং কিউকে শিৎসু বিশ্রাম রুম আছে, এই বিশ্রাম রুমটা ফ্রি, এই কারণে এটা মারু। মুরিও দে গড়িও ইতাদাকিমাস, এই শব্দটা বলছে, মানে ফ্রিতে আপনাকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে। ওকে, 4 নাম্বারটা শুনে আইতি কোনানো উকেৎসুকে, অর্থাৎ কম্পিউটার রিসেপশন ডেস্ক আর কি। এখানে দেখি কি ধরনের কথা হয়। 4、すみません。こちらでインターネットとプリンターが無料で使えると聞きました。はい。こちらは初めてですね。はい、初めてです。それでは、まず利用者カードを作りますので、こちらの書類にお名前や住所、電話番号などを書いてください。はい、わかりました。これでいいですか？はい。それでは少々お待ちください。お待たせしました。こちらが利用者カードになりますので、次回からはこれをお持ちください。はい。では、空いているところをご自由にお使いください。一人60分まででお願いします。60分ですね。それから、プリントアウトは無料ですが、一人10枚までとなっています。わかりました。 ওকে, আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। প্রথমে যারা যাবে তাদেরকে হচ্ছে রিউসা কার্ডও, মানে ব্যবহারকারের একটা কার্ড বানাই দিবে, এটা সঠিক। এবং একজন 60 মিনিট ব্যবহার করতে পারবে, এটাও সঠিক। এবং প্রিন্টার ফ্রি, ইচিমাই জুয়েন 1 কপি 10 টাকা, এটা হচ্ছে ভুল। বলছে একজন ব্যক্তি 10 কপি নিতে পারবে, যেহেতু এটা ফ্রি একজন 10 কপি নিতে পারবে, 10 টাকা না। যাই হোক, এটা আরেকবার শুনলে একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। বাকিগুলো শুনলাম না আমরা। ড্যাশ নিৎসুকি,
এটা লাগবে না। ফর ইজ প্রত্যেকটা পার্সনের জন্য। কাকারু মানে হচ্ছে প্রয়োজন হবে। ওরিরু মানে নিচে নামা। শুজু মানে হচ্ছে জুতা। তারপরে হচ্ছে মেশিন। ট্রেনা মানে হচ্ছে ট্রেনার। ড্যাশ হদো মানে অ্যাবাউট প্রায়। তারপর হচ্ছে উকেমাস মানে রিসিভ করা। কোয়েও কাকেমাস মানে কাউকে ডাক দেওয়া। গোরিও শৌ কুদাসাই মানে কোনো কিছু মনে রাখা। ঠিক আছে, আমরা বলি না মাইন্ড ইট, সেই রকম। সামা জামানা মানে অনেক। তারপর হচ্ছে চৌকোকু মানে হচ্ছে স্কাল্পচার, কিছু ভাস্কর্য। গাকা মানে হচ্ছে পেইন্টার তো বুঝেন। ড্যাশ ও চুশিন্নি মানে ওই জিনিসটাকে কেন্দ্র করে, এখানে যে ওয়ার্ডটা বসবে সেই জিনিসটাকে কেন্দ্র করে। সেত্তকেন মানে সেট টিকিট, ওই যে বেজুৎসুকান আর হাকুবুৎসুকান দুইটা মিলে একটা সেট টিকিট, ওই রকম। তারপরে হচ্ছে ফুরাসু মানে হচ্ছে কার্ড না, ফ্ল্যাশ লাইট। তারপরে হচ্ছে চুইতেইরু মানে কোনো কিছু অ্যাটাচ করা আছে, একসাথেই আছে। ইন্টারনেট, পুরিন্তা, এগুলো সবই বুঝেন আপনারা, আশা করি বড় হয়ে গেছেন। 3 নাম্বারের দিকে আসেন। তোষকান ও সুকাই তাইং দেশগা, লাইব্রেরি ব্যবহার করতে চাই কিন্তু দৌশিতারা ই দেশকা, কি করতে পারি? প্রথমবার স্ক্রিপ্ট না দেখে আমাদের কাজ হচ্ছে দোনো জুম্বার নি সীমাস টাকা, কি ধরনের সিরিয়ালে কোনটার পরে কোনটা করবে এইগুলো আমাদের একটু মার্ক করতে বলছে। ঠিক আছে, তো আমরা লিখবো, সমস্যা নেই। 2 নাম্বারে বলছে স্ক্রিপ্ট তো মিনাগারা কিকিমাশো, স্ক্রিপ্ট দেখতে দেখতে শুনবো, তবে স্ক্রিপ্ট না দেখে আমরা শোনার চেষ্টা করব। তোষকান্ন রিয়োহো ইয়া কিসোকুয়া দো নাত্তে ইমাস্কা, সরি এটা আমরা দেখে শুনবো, আগে না দেখে একবার শুনে নি। 11 নাম্বার, অনেক বড় একটা লিসেনিং হবে, আই হোপ। হ্যাঁ, 2 মিনিট 27 সেকেন্ড। すみません。図書館を使いたいんですが。はい。初めてですか？はい。桜市に住んでいる方ですか？はい。それでは、まず利用カードを作りますので、こちらのフォームにご記入をお願いします。はい。これでいいですか？はい。ありがとうございます。何か住所を確認できるものはお持ちですか？在留カードでいいですか？はい。大丈夫です。それでは、こちらが利用カードになります。ありがとうございます。本は何冊まで借りられますか？一人10冊まで、2週間借りられます。そうですか。あと、CD や DVD も借りられますか？はい。合わせて一人3点まで借りることができます。詳しいことは、この紙に書いてありますので、お読みください。わかりました。席で。すみません。図書館内は飲食禁止でお願いします。何ですか？図書館の中で飲んだり食べたりしないでください。あ、すみません。カウンターで。お願いします。はい。本が3冊と DVD が2点ですね。貸し出しは2週間ですので、10月24日までになります。本は夜も返すことができますか？はい。図書館が閉まっているときは、本は返却ポストに入れてください。でも、DVD は返却ポストは使わないで、図書館が空いているときに返しに来てください。はい。それと、返却は市内の図書館なら、どこに返してもいいです。わかりました。ありがとうございます。ওকে, আমি যদি খুব শর্টে এক্সপ্লেন করি, প্রথমে তাকে একটা ফর্ম ফিল আপ করতে বলছে। ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কিনিউ শিমাস, গো কিনিউ শীতে কুদাসাই, মানে ফর্মটা ফিল আপ করেন।
দ্বিতীয় কাজ হচ্ছে তাকে একটা কার্ড দিয়ে দিল তৈরি করার পরে। এই কার্ডটা তৈরি করার জন্য তার কাছে একটা কনফার্মেশন, অ্যাড্রেস কনফার্মেশন কোনো ডকুমেন্টস চাইছিল, তখন সে জায়রিও কার্ডটা দিয়েছিল। 3 নাম্বার হচ্ছে বলছে যে সিটে বসে আপনি পানি পান করতে পারবেন না, মানে ড্রিঙ্কস বা খাবার এইগুলো খাওয়া যাবে না। এবং লাস্টে হচ্ছে কাউন্টারে কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের সিরিয়াল ছিল ADBC। এখন আমাদের কাজ হচ্ছে এই গ্যাপগুলো এখানে ফিল আপ করা। প্রত্যেকটা গ্যাপ আরেকবার শুনে সুন্দর করে ফিল আপ করতে হবে, ঠিক আছে? এখন একটু মনোযোগ দিয়ে লিসেনিংটা শুনবেন। ターで、すみません。図書館を使いたいんですが。はい。初めてですか？はい。桜市に住んでいる方ですか？はい。それでは、まず利用カードを作りますので、こちらのフォームにご記入をお願いします。はい。これでいいですか？はい。ありがとうございます。何か住所を確認できるものはお持ちですか？在留カードでいいですか？はい。大丈夫です。それでは、こちらが利用カードになります。ありがとうございます。本は何冊まで借りられますか？一人10冊まで、2週間借りられます。そうですか。あと、CD や DVD も借りられますか？はい。合わせて一人3点まで借りることができます。詳しいことは、この紙に書いてありますので、お読みください。わかりました。席で。あ、すみません。図書館内は飲食禁止でお願いします。何ですか？図書館の中で飲んだり食べたりしないでください。あ、すみません。カウンターで。お願いします。はい。本が3冊と DVD が2点ですね。貸し出しは2週間ですので、10月24日までになります。本は夜も返すことができますか？はい。図書館が閉まっているときは、本は返却ポストに入れてください。でも、DVD は返却ポストは使わないで、図書館が空いているときに返しに来てください。はい。それと、返却は市内の図書館なら、どこに返してもいいです。わかりました。ありがとうございます。ওকে, আশা করি কিছুটা এবার ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমি আবারও একটু এক্সপ্লেন করে দিই। তোষকান ব্যবহার করার সময় প্রথমে আপনার কার্ডটা তৈরি করে দিবে, ঠিক আছে? কার্ড তৈরি করার জন্য কিছু একটা ফর্ম দিবে। এই যে এটা বলছে ফর্মুনি কাকুনিন দেকিরু কামনোগা সরি, ফর্মে আগে তথ্য দিতে বলছে, ঠিক আছে? আর এটা কনফার্ম করার জন্য আপনার জাইরিও কার্ড বা অন্য কোনো একটা কিছু দিতে হবে, ডকুমেন্টস, যেটাতে আপনার অ্যাড্রেস লেখা থাকে। এবং দ্বিতীয় প্যাসেজে বলছে হিতরি জুসাৎসু, মানে একজন 10টা বই নিতে পারবে, নিশুকাং 2 সপ্তাহের জন্য নিতে পারবে, ডিভিডি এবং সিডি সব মিলিয়ে একজন ব্যক্তি 3টা নিতে পারবে, ঠিক আছে? আর তোষকানের ভিতরে নন্দারি তাবেতারি সিনাইদে কুদাসাই বলছে, খাওয়া যাবে না। আবার এইগুলো যখন ফিরিয়ে দিতে যাবেন তখন তোষকান যদি বন্ধ থাকে তাহলে আপনি হেংক্যাকু পোস্ত বা হেংক্যাক পোস্তনি ইরেতে কুদাসাই, এক ধরনের পোস্ট অফিস আছে, ওই পোস্ট অফিসে জমা দিলে বই আবার এখানে চলে আসবে। কিন্তু ডিভিডি আপনি পোস্টের মাধ্যমে দিবেন না। যখন লাইব্রেরি খোলা থাকবে, আইতে ইরুতো কি, যখন লাইব্রেরি খোলা থাকবে তখন কায়েশি তে কুদাসাই বা কায়েশি নাকেরে বা নারিমাসেন ফিরিয়ে দিতে হবে। আবার যখন আপনার এই হেংকেউকু পোস্ত বন্ধ আছে, এই সময় যদি লাইব্রেরি খোলা থাকে তাহলে যে কোনো জায়গাতে আপনি এটা জমা দিয়ে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। স্ক্রিপ্ট দেখতে দেখতে আপনারা আরেকবার শুনবেন, তাহলে অনেকটা ক্লিয়ারলি বুঝতে পারবেন 100%। আমি এখানে আর শুনলাম না, এটা স্কিপ করে যাচ্ছি। ওকে, 4 নম্বরে আমাদের বলতেছে হচ্ছে তোষকান ন রিউ মেন আন্নাই,
অর্থাৎ কিভাবে আপনি লাইব্রেরিটা ব্যবহার করবেন তার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তোষকান নো সাইটো দে, তোষকানের ওয়েবসাইটের ভিতরে ইয়াসাশি নিয়ঙ্গ দে, মানে খুব সহজ জাপানি ভাষায় কাকারেতা তোষকান নো চুকাই কাতা, মানে হচ্ছে তোষকান ব্যবহার বিধিটা দেখতে পারবেন। পেজিও মিতেই মাস, দেখতেছি। হনিয়া সিডি ডিভিডি নানতেম মাদে দোনোগুড়াই কাকারি মাস্কা, একটা প্রশ্ন, হ্যাঁ, বই সিডি ডিভিডি এইগুলো কয়টা আমরা নিতে পারবো এবং দোনোগুড়াই কারিরারে মাস্কা কত সময়ের জন্য নিতে পারবো। ঠিক আছে, এটা একটা দোক্কায় আপনাদের, হ্যাঁ। সো এটা প্রত্যেকটা পয়েন্ট একটু মনোযোগ দিয়ে ভালো করে বুঝে বুঝে আগাবেন। আর কোনো প্রশ্ন আছে কিনা আমরা একটু দেখে নিই। ওকে, অনেকগুলো প্রশ্ন আছে, আমরা আগে দোক্কাটা পড়ে নিই। হ্যাঁ, বই ধার করার সময় আপনার কি কি করতে হবে একটু লেখা আছে, দেখেন। 1 নাম্বার পয়েন্ট, কারিরু তোকি তোষকাং কাদো তো কারিতাই মনো কাউন্তানি মোত্তেকিতে কুদাসাই, অর্থাৎ আপনি যে বইটা ধার করবেন সেইটা এবং আপনার যে লাইব্রেরি কার্ড আছে এই দুইটা আপনি কাউন্টারে জমা দেন বা কাউন্টারে নিয়ে আসবেন। হিতরি একজন, জু গোতেম মাদে 15টা, কারিরু কোতগা দেখি মাস ধার করতে পারবে, একজন 15টা পারবে। জু গোতেন্ন উচি, এই 15টার মধ্যে ডিভিডি ডিবিডি ইয়া সিডি সিডি তো গোতেম মাদে, মানে ডিভিডি আর সিডি সব মিলে আপনি 5টা নিতে পারবেন। ঠিক আছে, এইগুলো আমরা একটু লাল কালি দিয়ে মার্ক করলে বেটার হবে। 5টা নিতে পারবেন। আর তা তো এবার ডিভিডি ও গোতেন কারি তারা, যদি ডিভিডি আপনি 5টা ধার করেন সেক্ষেত্রে হোনোয়া জুসাৎসু মাদেদেশ, মানে তাহলে বই আপনি 10টা নিতে পারবেন। এক কথায় সব মিলে আপনি 15টা পাবেন। ঠিক আছে, আর ডিভিডি আর সিডি মিলে আপনি 5টার বেশি নিতে পারবেন না। আর গো নিচিকান, এখানে কি বলছে, জু গো নিচিকান কারিরু কোতগা দেখি মাস, অর্থাৎ 15 দিনের জন্য আপনি ধার করতে পারবেন। ঠিক আছে, পয়েন্টগুলো আমরা একটু মার্ক করে নিলাম। কায়েসু তোকি ফিরিয়ে দেওয়ার সময়, আচ্ছা আমরা প্রথমে উত্তরগুলো দিয়ে ফেলি। 1 নম্বরের, বই আমরা ধার করতে পারবো 10টা, আর ডিভিডি আর সিডি দুইটা জিনিস মিলা ধার করতে পারবো সর্বোচ্চ 5টা, এবং আমাদের সময় হবে সর্বোচ্চ 15 দিন। জিউ গো নিচি, ঠিক আছে, আমরা 15 দিনের জন্য ধার করতে পারবো। দ্বিতীয় প্রশ্নগুলো আমরা একটু পড়ে নিই। হোনো কায়েসি তাই তো কি, যখন আপনি বই ফিরে দিতে চাইবেন তোষকাঙ্গা সীমাতেই তারা, যদি লাইব্রেরি অফ থাকে দোষিমাস্কা, তখন কি করবেন। তারপরে কায়েসু হিগা ওকুরের উতকি, যদি আপনি ফেরত দেওয়ার দিনটা মিস করে যান, দেরি হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন। কায়েসু হিও এনচো সীতাই তোকি, ধরেন আপনার ফেরত দেওয়ার কথা ছিল 5 তারিখ, আপনি সেটা 10 তারিখে দিতে চাচ্ছেন, এটা ডিসকাস করে বাড়ানো যায়, সময়টা বাড়ানো যায়। এই সময়টা বাড়াতে চাইলে তখন আপনি কি করবেন না, হকানো হিতোগা কারিতে ইরু হোম কারিতাই তোকিওয়া দোষিমাস্কা, মানে একজন একটা বই অলরেডি ধার নিছে, সে পড়তেছে, এখন ওই বইটা আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনি লাইব্রেরিতে দেখতেছেন কম্পিউটারে যে ওই বইটা আছে, এখন ওই বইটা যদি আপনি চান তাহলে কি করতে হবে আপনার। একজন অলরেডি বইটা নিয়ে গেছে, আপনার কাজ এখন কি হবে। ওকে, আমরা দেখি সবগুলো প্রশ্নের উত্তর একটু বের করার চেষ্টা করব। 1 নাম্বার পয়েন্ট, অসানাকা শিরিৎসুনো তোষকানো হন্নাদো দোকোনো তোষকানদেমো কায়েসু কোতোগা দেকিমাস, মানে আপনি এই যে এই লাইব্রেরি থেকে বইটা নিয়ে যে কোনো লাইব্রেরিতে আবার ফেরত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কায়েসু হন নাদোয়া, যেই বইগুলো আপনি ফেরত দিতে চান সেই বইগুলো কাউন্তানি মত্তে কিতে কুদাসায়, কাউন্টারে নিয়ে আসেন। তারপর হচ্ছে তোষকান সীমাত্তে ইরুতকি, লাইব্রেরি যদি বন্ধ থাকে হোং ও কায়েসু পোস্তনি ইরেতে কুদাসাই, এটাকে আমরা একটু আলাদা কালার দিয়ে মার্ক করব। যদি লাইব্রেরি বন্ধ থাকে তাহলে আপনি ওই যে পোস্ট বা মেইল বক্স আছে সেই বক্সে জমা দিবেন। সিডি ইয়া কাসেত্তোতে পুয়া পোস্তনি ইরে নাই দে কুদাসাই, এই যে সিডি ক্যাসেট ডিভিডি এই ধরনের জিনিসপত্র থাকলে এইগুলো আবার পোস্টে দিতে যায়েন না। ঠিক আছে, তারপরে হচ্ছে কারিতা হন্নাদো কায়েসু হি মাদে মাদেনি তোষকান্নি কায়েসিতে কুদাসাই,
মানে আপনার যে ডেটটা দেওয়া হয়েছিল সেই ডেটের মধ্যে আপনি এটা ফেরত দিবেন বলছে। কায়েসু হিগা ওকুরেরু তোকি তোষকান্নি দেংওয়াশিতে কুদাসাই। আপনার যদি বই ধার দিতে একটু দেরি হয়ে যায় তাহলে আপনাকে কল করতে বলছে তোষকানে, ঠিক আছে? সো এটা আমরা একটু মার্ক করে রাখি, কল করতে বলছে। সুগিনি মাত্তে ইরু হিতোগা, অর্থাৎ এরপরে যে লোকটা অপেক্ষা করতেছে বইটা নেওয়ার জন্য, ইনাই হোন ওয়া ইক্কাই দাকে জু ইয়ন নিচিকাং কায়েসু হি ও নবাসু কোতোগা দেকিমাস। আচ্ছা, এখানে বলছে যে ধরেন আপনি একটা বই ধার করে নিয়ে গেছেন, আমিও ওই বইটা ধার করতে গেছি, এরকম যদি হয় সুগিনি মাত্তে ইরু হিতোগা ইনাই হন, আমি ধার করতে চাচ্ছি, এই বইটা এখন নেই, তাহলে আপনি সেই বইটা ইক্কায়দাকে একবারই শুধুমাত্র নিতে পারবেন এবং সর্বোচ্চ 14 দিনের মধ্যে আপনাকে আবার এটা ফিরিয়ে দিতে হবে, ঠিক আছে? দেন দেংওয়াইয়া ইন্টারনেটে কায়েসু হিও নোবাসু কোতোগা দেকিমাস, অর্থাৎ আপনি ইন্টারনেট বা কল করার মাধ্যমে এই যে নোবাসিমাস করতে পারবেন, মানে একটু সময়টাকে লম্বা করতে পারবেন, দীর্ঘায়িত। আপনি 1 সপ্তাহের জন্য নিছেন, আপনি ওটা 2 সপ্তাহ রাখতে পারবেন। জাপানিজ লাইব্রেরির একটা সিস্টেম, আমাদের লাইব্রেরিতে ছিল হচ্ছে 21 দিনে আমরা বইটা ধার করতে পারতাম সর্বোচ্চ। এখন আমরা যদি বইটা আবার রাখতে চাইতাম তাহলে আরও 21 দিন আমরা রাখতে পারতাম, কিন্তু যদি এমন হয় যে ওই বইটা আরেকজন ধার করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়ে গেছে তাহলে আমাদেরকে সর্বোচ্চ 14 দিন দিত 21 দিনের পরিবর্তে। তো এই লাইনটা আর কি ওইটাই বলছে যে যদি এমন হয় আপনার এই বইটা আরেকজন ধার করার জন্য ওয়েট করতেছে তাহলে আপনি পরবর্তীতে সর্বোচ্চ 14 দিনের জন্য এটা রাখতে পারবেন। ওকে, ইয়ো ইয়াকু কি ধরনের ইয়ে করতে হবে, রিজার্ভ করতে হবে একটু পড়ে দেখি আমরা। হকানো হিতোগা কারিতে ইরু হন ইয়া তোষকান্নি নাই হন, লাইব্রেরিতে নেই এরকম বই, ইয়ো ইয়াকু ও সুরু কোতোগা দেকিমাস, মানে লাইব্রেরিতে নেই এরকম বইও আপনি চাইলে একটু রিজার্ভ করে রাখতে পারেন, আগে থেকে বলে রাখতে পারেন। আবার একজন লোক ব্যবহার করতেছে এই বইটাও আপনি চাইতে পারেন, কয়দিন পরে আপনাকে বইটা দিবে। দেন কারিরুনো তামে বা কারিরু তামে ধার করার জন্য ইয়ো ইয়াকুয়া গোতেন মাদে দেকিমাস, মানে কি বলে বইগুলো ধার করার জন্য 15টা বইয়ের নাম আপনি সর্বোচ্চ দিতে পারবেন যে আমি এই 15টা বই ধার করব। জু গোতেন্ন উচি, এই 15টার মধ্যে ডিভিডি সিডি এইগুলো সব মিলে হবে 5টা আর বই হবে 10টা। আর কিছু পড়লাম না, আশা করি ক্লিয়ারলি কথাগুলো বুঝতে পারছেন। এখন বলেন, বই ফিরে দেওয়ার সময় তোষকান বন্ধ থাকলে কি করবে? সে পোস্ট অফিসে জমা দিবে, বই জমা দেওয়ার পোস্ট অফিস আছে আলাদা। দেন কায়েসু হিগা ওকুরের উতকি, যদি দেরি হয় তাহলে কি করবে? ওই যে লাইব্রেরিতে কল করে ডেটটা বাড়ায় নিবে। আর কায়েসু হি এনসো সীতাই তো কি অবশ্যই ফোন করে বা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করবে। আর অন্য লোক বই যদি ধার করতে চায় সেক্ষেত্রে যদি আপনি ডেটটা বাড়াইতে চান তাহলে সর্বোচ্চ 14 দিন বাড়াইতে পারবেন। সুগিনো ইয়ো না তো কি দো সুরে বা ইদেস্কা, আমরা প্রশ্নগুলো একটু পড়ে দেখি। হেংক্যাকু হি ও ইক্কাই এনচো শিচো এনচো সীতা আতো মৌ ইচিদো এনচো সীতাই তো কি, মনে পড়ে? ধরেন আপনার ফেরত দেওয়ার দিন ছিল 7 তারিখ, এখন আপনি ওটাকে একটু প্রলং করতে চাচ্ছেন, দীর্ঘায়িত করতে চাচ্ছেন, তাহলে আপনাকে আরও 7 দিন দিবে, ঠিক আছে? এরপরে যদি আবার আপনি নিতে চান তাহলে আপনাকে সর্বোচ্চ 6 দিন দিবে। এটা এক্সাম্পল ছিল, লিসে দক্কায়ের মধ্যে কিন্তু 14 দিনের কথা বলছে, যে প্রথমে আপনি 15 দিনের জন্য নিতে পারবেন, এরপরে যদি আপনি ডেট বাড়াইতে চান তাহলে আরও 15 দিন পারবেন। আর যদি এমন হয় যে লোকজন বইটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তাহলে 15 দিনের পরিবর্তে আপনাকে 14 দিন নিতে হবে। ওকে, ইয়োরু ডিভিডিও কায়েসি তাই তো কি, মানে রাত্রে যদি আপনি এই ডিভিডিটা ফেরত দিতে চান তাহলে কি করবেন? রাত্রে আপনি ফেরত দিতে পারবেন না, আপনার লাইব্রেরি যখন খোলা থাকবে তখন দিতে হবে, কারণ ডিভিডিটা আপনি পোস্ট অফিসে দিতে পারবেন না। যদি এটা বই হইতো তাহলে আপনি পোস্ট অফিসে ফেরত দিতে পারতেন। কারিতাই ডিভিডিগা নানতেন আরও তো কি, ধরেন আপনি 7টা ডিভিডি ধার করতে চাচ্ছেন তাহলে কি করবেন? আপনি সর্বোচ্চ 5টা ডিভিডি ধার করতে পারবেন আর 10টা বই, আপনাকে বাকি 2টা ডিভিডি পরে আবার ধার করতে হবে।
ইয়মিতাই হঙ্গা তোষকান নি হাইতে ইনাই, যদি তোষকান ওই বইটা না থাকে তাহলে আপনি কি করতে হবে, রিজার্ভেশন দিয়ে যাইতে হবে, আগে থেকে বলে রাখতে হবে, ঠিক আছে, ইয়োকু করে যাইতে হবে। এবার ভোকাবুলারি দেখেন, নবাসিমাস মানে একটু এক্সটেন্ড করা, কোনো সময় দীর্ঘায়িত করা। ড্যাশ নো উচি মানে হচ্ছে ওইটার মধ্যে, ধরেন জু গো নো উচি মানে 15টার মধ্যে, ঠিক আছে, এইরকম আর কি, উচি মানে কোনো কিছুর মধ্যে। ওকে, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। কিনশিনো হিউজি মানে নিষিদ্ধর একটা প্রতীক দেওয়া আছে, কোনো কাজ করা চলবে না, এরকম একটা প্রতীক। এখন আমাদের কাজ হবে দন্না ইমিদাতো ওমই মাস্কা, কি ধরনের অর্থ, আপনি এই সাইনগুলো দেখে আগে বুঝবেন কি ধরনের অর্থ। দন্না তোকরণী আরু সাইন কা কাঙ্গায়ে মাসো। আচ্ছা, এই সাইনটা দেখে আপনি কি বুঝতেছেন বলেন তো? নর্মালি ফটো তোলার নিষেধ, এবং লেখা আছে হচ্ছে সাতসু এই কিনশি মানে ছবি তোলার নিষেধ। এখানে লেখা আছে তাচিরি কিনশি মানে প্রবেশ নিষেধ, ঠিক আছে। এটা কি ধরনের সাইট এটাও আপনাকে একটু এক্সপ্লেন করতে বলছে। এটা বোঝা যাচ্ছে একটা বিজুৎসুকান মিউজিয়াম টাইপের হইতে পারে, এবং এটা হচ্ছে আপনার কোনো একটা গেট, সেটা হইতে পারে কোনো অফিসের গেট বা মেট্রো রেলের গেট। চাবি পড়ে দেখেন, ও কিনা কাবাংওয়া রকনি ও আজুকেতে কুদাসাই, অর্থাৎ বড় যদি কোনো লাগেজ আপনার কাছে থাকে তাহলে এই লকে বা লকারে রেখে যাইতে হবে, আপনি নিয়ে যাইতে পারবেন না, এইরকম একটা সাইন বোঝাচ্ছে। হ্যাঁ, যে ব্যাগটা আপনাকে এখানে তালা মেরে রেখে যাইতে হবে, স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না, এরকম একটা সাইন লেখা রয়েছে। কি একটু পড়েন, কান্নাই দে মানে বিল্ডিং এর ভিতরে, কেইতাই দেঙ্গোয়া দেনো সুওয়াওয়া দেকিমাসেন মানে ফোনে কথা বলতে পারবেন না। সুওয়াওয়া রবিদে ওনেগাইশিমাস, যদি কথা বলতে চান তাহলে লবিতে কথা বলবেন। সুওয়া মানে হচ্ছে কথা বলা। তারপরে এটা হচ্ছে খাবারের ক্ষেত্রে দামে, তাবে মনো নমি মনো ন মোচি কমি ওয়া মানে সাথে করে নিয়ে যাওয়া, গো এন্ডিও কুদাসাই বিরত থাকুন, এন্ডিও সীমাস মানে কোনো কিছু থেকে বিরত থাকা। আর এখানে কি বলছে, দুটা লোক কথা বলতেছে, ক্রস কথা বলা যাবে না। তোষকান নাই দে ওসা বেরিওয়া, এই লোকটা কি করছে দেখেন, এটা কিসের সাইন মনে হচ্ছে, পড়তে হবে ইরে রিও, তারপরে হচ্ছে তাতোয়া, ট্যাটু, এক কথায় আপনাকে ট্যাটুর কথা বলতেছে, ট্যাটু আপনি হাতে লাগাবেন না। হ্যাঁ, শিরু বোতে পেন্তো ও ফুকমু নো আরুকাতা নিউকান ওয়া ও কোতারি কোতায়ে তারি শীতেই মাস, অর্থাৎ আপনার হাতে যদি ট্যাটু বা বডিতে ট্যাটু থাকে, কোনো ধরনের সিল, তারপরে হচ্ছে বোতেম পেন, এটাও এক ধরনের সিল, এগুলো যদি থাকে তাহলে আপনি এই বিদ্যুৎ মধ্যে প্রবেশ করতে পারবেন না। খুবই কঠিন কঠিন ওয়ার্ড, মা গো মা। ওকে, সুগিনো কোতোবা, এই শব্দগুলো একটু দেখেন, দোকনি কাই তারিমাস্কা, সেইখানে একটু মার্ক করতে বলছে। কিনছি শব্দটা কোথায় লেখা আছে, এখন তো আশা করি সবগুলোই পারবেন, কারণ আমি তো সবগুলো বলে দিছি, ঠিক আছে। গো হিকায়েতে কুদাসাই, এই যে এখানে লেখা ছিল গো হিকায়েতে কুদাসাই, এই জায়গায়। সো এগুলো আমরা মার্ক না করলেও চলবে। আজুকে মাস মানে হচ্ছে কোনো একটা জিনিস আপনি একটা জায়গায় রাখবেন এবং ওইখান থেকে আবার ফিরিয়ে নেবেন, সেটা হচ্ছে আজুকে মাস। কান্নাই মানে হচ্ছে বিল্ডিং এর ভিতরে, নিউ কান মানে বিল্ডিং এ প্রবেশ করা। এই লেসনটা এই পর্যন্তই ছিল, আমি আর কিছু পড়াইলাম না, বাকিটা আপনাদের দেখে নেওয়ার দায়িত্ব। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।